হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? ছুটির দ্বিতীয় দিনে আমরা কোথায় যাব, কি করব, এটা নিয়ে একটু তর্ক বিতর্ক করতেই হুট করে আমাদের মাথায় প্ল্যান আসলো, চলো মাছ ধরতে যাব। মাছ ধরতে যাওয়ার জন্য রওনা দেওয়ার সময় রাস্তার মাঝখানে দিলাম ঘোড়ার গাড়ি দিয়ে কিছু পাট নিয়ে যাচ্ছে। আসলে চর অঞ্চলে একমাত্র যাতায়াত যানবাহন হচ্ছে ঘোড়ার গাড়ি। তারপরে আমরা চলে যাচ্ছি নদীর ঘাটের দিকে, যেহেতু মাছ ধরতে যাব। এর মাঝখান দিয়ে হুট করে অনেক বড় একটা খাল বের হলো। আমরা ভাবলাম কত না জানি পানি, কিন্তু আসলে পানি নাই এই জায়গায়। আমরা এভাবে চলে আসলাম নদীর ঘাটে। নদীর ঘাটে এসে এত সুন্দর ভিউ আমরা কল্পনাও করতে পারিনি। এই জন্য এই জায়গায় একটা সুন্দর করে সিনেমাটিক ভিউ নিয়ে নিলাম, আসলে ক্যামেরা বন্দি করে ফেললাম। যাই হোক, এর মাঝখানে আমাদের নৌকা চলে আসলো। ওই পার থেকে একজন সাঁতরে গিয়ে নৌকা নিয়ে আসছে, আমরা তার জন্য এই পাশে দাঁড়ায় ছিলাম। এখন নৌকা নিয়ে আসার পর এই পাটের শোলার মাঝখান দিয়ে আমাদের স্যার আসতেছে ডুগি 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 পায়ে। এখন আমরা তারপর সবাই মিলে নৌকায় চড়তেছি। ছোট্ট নৌকা, কিন্তু অনেক লোকজন, আমাদের সাথে গ্রামের আরো অনেক বন্ধু বান্ধব যাচ্ছে। এপাশে আমার একটা বন্ধু আছে হারুন, আমরা যার বাসাতে বেড়াতে এসেছি। এটা হচ্ছে রোমারি রাজীবপুরের একটা সাইড, ডাটিয়ার চর। এখানে তারপরে আমরা নৌকাটা ছেড়ে দিল। নৌকাটা ছাড়ার মুহূর্তটা অনেক অস্থির ছিল, অমায়িক ছিল। আসলে চর অঞ্চলের ভিউ এত সুন্দর, যেটা আপনারা না গেলেই বুঝতেই পারবেন না। এর মাঝখানে আমি দুষ্টুমি ফাজলামি শুরু করে দিলাম পানির সাথে। আসলে চর অঞ্চলের ভিউ এতটা সুন্দর, যেটা আপনি না গেলে কখনোই বুঝতেই পারবেন না। মাছ ধরার সময় অনেক বৃষ্টি ছিল, তাই আমরা ক্যামেরা বন্দি করতে পারিনি, কিন্তু যে কয়জন লোক ছিলাম ওই অনুযায়ী আমরা ঠিকভাবে মাছ ধরতে পারিনি। তাও যে কটা ধরেছি আলহামদুলিল্লাহ। আজকের ব্লগ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।